বন্ধুর পরামর্শে পড়ে উকবা চিরস্থায়ী জাহান্নামী কেমন করে হয়। মক্কার দুইজন ঘনিষ্ঠ বন্ধু, একজন নাম হলো উকবা আর একজন হলো উবাই। এই উবাই ইবনে খালফ হলো উমাইয়া ইবনে খালফের ভাই, আর উকবা ইবনে আবি মুঈত হলো মক্কার বহুত বড় একজন ব্যবসায়ী। শাম সিরিয়া থেকে ব্যবসা করে লাভ নিয়ে আসে মক্কার জমিনে আইসা আসে মাঝে মাঝে এরকম খানার আয়োজন করত। মক্কার নেতৃবর্গ যারা রয়েছে তাদেরকে সে দাওয়াত করে খাওয়াইতো। এটা ছিল উকবার একটা অভ্যাস। অভ্যাসটা বড় ভালো, মানুষকে খাওয়ানোর অভ্যাসটা অনেক ভালো একটা আমল। উকবা যদিও কাফির, যদিও অমুসলিম, যদিও সে বেঈমান, কিন্তু মানুষকে সে প্রায় খাওয়াইতো। ব্যবসা থেকে আসার পর মক্কার ঘনিষ্ঠ মানুষদেরকে দাওয়াত করলো। আবু জাহেল, সাইবা, এমনভাবে নদর ইবনে হারিস সহ যত বড় বড় লিডার প্রত্যেকের বাড়ি বাড়ি যায় সে দাওয়াত করলো, অমুক তারিখে আমার বাড়িতে তোমাদের দাওয়াত। আর সেই দাওয়াত করার ভিতরে আমার আপনার নবী তার সামনে পড়ে গেলেন। এইবার উকবা চিন্তায় পড়ে গেল, মুহাম্মদ আমার সামনে পড়ে গেল, এখন আমি তার সামনে অন্য একজনকে দাওয়াত দিচ্ছি, আর তাকে যদি দাওয়াত না দেই তাহলে তো এটা তার মনে বড় কষ্ট লাগবে। যদিও মুহাম্মদের ধর্ম মানি না, তবুও মুহাম্মদ তো একজন সম্মানী মানুষ। মুহাম্মদকে আল আমিন উপাধি আমরাই তো দিয়েছি। মুহাম্মদ মক্কার সবচেয়ে সম্ভ্রান্ত বংশ, কুরাইশ বংশের একজন সম্মানী মানুষ, কেমন করে তাকে দাওয়াত না দেই, এই চিন্তা করে উকবা আমার আপনার নবীকেও দাওয়াত দিয়ে দিল আর বলল, মুহাম্মদ আগামী অমুক দিন আমার বাড়িতে দাওয়াত, আরো অনেকেই যাবে, আপনারও দাওয়াত, আপনি আমাদের বাড়িতে আসবেন। মায়ার নবী তার দাওয়াত গ্রহণ করলেন। নবীজি দাওয়াত গ্রহণ করলেন এবং তার বাড়িতে নির্ধারিত দিন যায় হাজিরও হলেন। নবীজি যায় দেখেন সেখানে মক্কার বড় বড় কাফেরদের লিডাররা হাজির। ভাইরা বন্ধুরা, খানা পরিবেশন করা হচ্ছে, আল্লাহর নবীর সামনেও খানা দেওয়া হলো, সবার সামনেই খানা পেশ করা হলো। সবাই খানা খায়, কোনো বাধা নাই, কিন্তু খানা খান না শুধু একজন, তিনি আর কেউ নন, আমার আপনার নবী। তিনি খানা খান না, খাইবেন দূরের কথা, নবীজি এখনো খানার প্লেটে হাতও দেন না গো। নবীজি তিনি চুপচাপ বসে আছেন। উকবা একজন একজন করে সে দেখতেছে মেহমানরা ঠিক মতো খানা খাইতেছে কিনা, তাদের সামনে সে হাজির হচ্ছে। মেজবানের দায়িত্বই হলো মেহমানকে ফলো করা, মেহমানের মেহমানদারি করানো। যা দেখতেছি সবাই খানা খায়, কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ তিনি তো খানা খাবেন দূরের কথা, এখনো হাতটা পর্যন্ত খানার প্লেটে দেন নাই। যা বলতেছে, মুহাম্মদ সবাই তো খানা খাইতেছে, কিন্তু তুমি কেন খানা খাও না? আল্লাহ নবী রহমতের নবী তখন যে কথাগুলি বলেছিলেন, ওই কথাগুলি আমাদের একান্তভাবে ফলো রাখা দরকার রে যুবক। কারণ হলো, একজন অমুসলিমের বাড়িতেও দাওয়াত রাখা যায়, একজন সুদখোর ঘুষখোরের বাড়িতেও দাওয়াত কবুল করা যায়, কিন্তু এর অর্থ এই নয় চুপচাপ যায় খানা খায়া চলে আসবে। বরং আমার নবী ওই দিন যেই ভূমিকা রেখেছিলেন, ওই ভূমিকাটাই প্রত্যেকে রাখতে হবে, তবে দাওয়াত খাওয়াটাও তার জন্য বৈধ হবে। সুদখোরের বাড়িতে গেলাম, খানা খাইলাম, হাদিয়া নিয়ে চলে আসলাম, তাকে কোনো উপদেশ দিলাম না, জাহান্নাম থেকে বাঁচানোর জন্য কোনো ফিকির করলাম না, না না, এটা আহলে হক উলামা ইকরামের আলামত নয়। আল্লাহওয়ালাদের সিফত হলো, কারো বাড়িতে যদি যায় তার কোনো দোষ দেখলে সেই দোষটা থেকে তারে কিভাবে বাঁচানো যায় এই ফিকিরটা করবে আল্লাহওয়ালারা। আল্লাহওয়ালারা এই ফিকিরটা করবে। এখানে আপনি হক আর বাতিলের পরিচয় পেয়ে যাবেন। বাতিলপন্থী যারা তারা চুপচাপকে হাদিয়া নিয়ে চলে আসবে, আর খাঁটি হকপন্থী যারা শুধু খানা খাবে আর হাদিয়া নিবে তা না, বরং তার মূল নিয়ত হবে, টার্গেট হবে, আমি তার বাড়িতে গেলে পরে আমি তার মেহমান, এখন আমি তারে যা বলবো সে তাই মানবে, কারণ এই মুহূর্তে সে আমার কাছে দুর্বল,
আমার কথাগুলা সে মন দিয়ে শুনবে, কারণ মেহমানের কদর সবাই করে। এজন্যই নয়ার দয়ার নবী মায়ার নবী বলেন, উকবা আমি খানা খাবো, তবে তোমার সাথে আমার কিছু কথা আছে। আমি মনে করি তুমি আমাকে ভালোবেসে দাওয়াত দিয়েছো, মহব্বত করে দাওয়াত করেছো, আর আমিও তোমাকে মহব্বত করি, তোমার বাড়িতে এসেছি। মহব্বতের দাবি হলো একজন আরেকজনের ভালো চায়, মহব্বতের দাবি হলো কেউ কারো ক্ষতি চায় না, বরং ক্ষতি পছন্দ করবে না। আমি এই মুহূর্তে দেখতেছি উকবা তুমি জাহান্নামের আগুনের কিনারায় দাঁড়িয়ে আছো। এই মুহূর্তে আমার কাজ হলো, আমার দায়িত্ব হলো তোমাকে ওই জায়গা থেকে বাঁচানো। ও উকবা, তুমি যে এখনো ঈমান আনো নাই, এখনো তুমি বেঈমান, তুমি তো জাহান্নামের আগুনের কিনারায়। আমি তোমার একজন ভাই হিসাবে, মহব্বতের দাবি হিসাবে আমি চুপচাপ তোমার বাড়িতে খেয়ে বিদায় নিতে পারি না, যদি তোমাকে এই জায়গা থেকে না সরাই। অতএব উকবা, আমি খানা খাবো তখনই যদি তুমি কালেমা পড়ে মুসলমান হও গো। কালেমা পড়ে মুসলমান হলেই শুধু আমি খানায় হাত দেব। এই শর্ত যখন মায়ার নবী লাগায় দিলেন, উকবা ইবনে আবি মুঈত চরম বিপদে পড়ে গেল। একদিকে মেহমান যদি তার বাড়িতে না খেয়ে চলে যায়, তাহলে তার ইজ্জত নষ্ট হয়, তার ইজ্জতে হেম্পার হয়। মুহাম্মদ জানতেন কোনো মানুষ নন, তিনি মক্কার কুরাইশ বংশের একজন সম্মানী মানুষ, আর তিনি যদি আমার বাড়িতে না খেয়ে চলে যান, তাহলে আমার বাড়ির ইজ্জত নষ্ট হয়, আমারও ইজ্জত নষ্ট হয়। অতএব আমার ইজ্জত বাঁচাইতে হলে কালেমা পড়তে হবে। তবে কালেমা আমি পড়ব ঠিক দিলে দিলে নয়, শুধু মুহাম্মদকে খানা খাওয়ানোর জন্য। কারণ আমার মনের ভিতরে কালেমা যে নাই, এটা তো আর মুহাম্মদ জানবে না। মুখে মুখে কালেমা পড়ব, মনে মনে না, দিলে দিলে না। দিলের ভিতরে আমার যে ধর্ম, সেই ধর্মই থাকবে। মুহাম্মদ তো আর মনের খবর জানবেন না। আসলে আমার নবী তো মনের খবর জানেন না। মনের খবর জানেন শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহ। আল্লাহ পাক বলেন, আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর। মনের খবর জানেন শুধুমাত্র একমাত্র আল্লাহ। মানুষ মনের খবর জানে না, পীর বাবা মনের খবর জানে না, দয়াল বাবা মনের খবর জানেন না, এমনকি আমার মায়ার নবীও মনের খবর জানেন না। মনের খবর জানেন শুধুমাত্র আল্লাহ। এটা আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। আল্লাহর নবীকে দাওয়াত খাওয়ানোর জন্য উকবা মুখে মুখে কালেমা পড়ে নিল। নবীজি খুশি হয়ে গেলেন। আল্লাহর নবী খুশি হওয়ারই কথা। নবীজি অনেক খুশি হয়ে গেলেন, আল্লাহর শুকরিয়া আদায় করলেন আর বললেন, মালিক, আজ একজনের বাড়িতে আইসা দাওয়াত খাওয়ানোর উসিলায় আমি তারে জাহান্নাম থেকে বাঁচাইতে পারছি গো। এই দাওয়াতের উসিলায় তোমার একজন বান্দাকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর একটা চেষ্টা করেছি, ফল হয়েছে মালিক। এইবার বাকিটা তোমার হাতে। মায়ের নবী তার বাড়িতে খানাও খেলেন। এটাই হলো আহলে হক উলামায়ে কেরামকে চিনার আলামত। একজন আহলে হক আলেম যদি কারো বাড়িতে দাওয়াতে যায়, চাই যদি দেখে নামাজের মধ্যে ত্রুটি আছে, নামাজের ব্যাপারে তারে পরামর্শ দিবে, উৎসাহ দিবে। যদি দেখে তার বাড়িতে পর্দার ঘাটতি আছে, পর্দার ব্যাপারে তারে দু চারটা পরামর্শ দিবে, উপদেশ দিবে। যদি দেখে সে হারাম ইনকামের মধ্যে জড়িত, এখান থেকে তারে বাঁচানোর জন্য দুটা কথা বলবে। কারণ এই অবস্থায় মেজবান তাকে দুর্বল। আল্লাহর নবীর কথাগুলা উকবা মেনে নিল, কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। এইদিকে নবীজি খুশি মনে তার বাড়িতে দাওয়াত খেয়ে নবী চলে আসলেন। মুহূর্তের মধ্যেই খবর, উকবার পরম করম ঘনিষ্ঠ বন্ধু সে উবাইর কানের মধ্যেও সে আওয়াজ যায় পৌঁছে গেল। উবাই ইবনে খালফের কাছে আওয়াজ যায় পৌঁছা মাত্রই দ্রুত বেগে বন্ধুর বাড়িতে কুৎসা এসে চলে আসলো। আয়সা বলতেছে, দোস্ত খবর কি শুনলাম? মক্কার অলিতে গলিতে শুধু একটাই কথা, একটাই আলোচনা,
তুমি নাকি মুহাম্মদের ধর্ম গ্রহণ করেছ, একসাথে চলি, একসাথে ঘুরি, একসাথে খানা খাই। আরে ধর্মই যদি মানবে, মুহাম্মদের ধর্মই যদি কবুল করবে, একা একা কেন? আমাকে নিয়ে করো। আমি তো তোমাকে ছাড়া কোনো কথা করি না, কোনো কথা বলি না, কোনো কাজও করি না। তুমি একা একা কেন ধর্ম গ্রহণ করলে? কি হয়েছে তোমার বলো, কেন তুমি ইসলাম ধর্ম গ্রহণ করেছো? তখনই উকবায় কয়, বস দোস্ত একটু শোনো, ধৈর্য ধরো দোস্ত, এত রাগ করো না, একটু সবর করো, ধৈর্য ধরো। কয় কিসের ধৈর্য আবার, কেন এটা করেছো বলো? তখন উকবা বলতেছে, দোস্ত আমি শুধুমাত্র মুহাম্মদকে খানা খাওয়ানোর জন্য মুখে মুখে কালেমা পড়েছি, মনের ভিতরে কালেমা নাই। আমি মনের ভিতরে, মনের দিক দিয়ে এখনো আমার বাপদাদার ধর্মেই রয়েছি, শুধুমাত্র মুহাম্মদকে খানা খাওয়ানোর জন্য আর আমার বাড়ির ইজ্জত রক্ষা করার জন্য। কারণ মুহাম্মদ বায়না ধরেছে, আমি কালেমা না পড়লে আমার বাড়িতে খানা খাবে না, সে না খেয়ে চলে যাবে। এটা তো আমার বাড়ির ইজ্জত নষ্ট হয়, আমার ইজ্জত হেম্বার হয়। এজন্যই শুধু আমি মুখে মুখে কালেমা পড়েছি। দোস্ত তুমি রাগ করো না, রাগ করো না, রাগ করো না। আল্লাহর নবীর ব্যাপারে যখন এই কথা কইল, তখনই উবায় কয়, আমি এই কথা বিশ্বাস করি না, আমি এটা বিশ্বাস করি না। মুখে মুখে যেটা আওয়াজ রটেছে সেটাই ঠিক, তোমার মনের কথা তো আমিও জানি না, তোমার মনের বিষয় তো কেউ জানে না। তবে তোমার কথা যদি সত্যি হয় প্রমাণ পেশ করো। কয় কেমনে প্রমাণ পেশ করব? কয় প্রমাণ পেশ করার পথ হলো তুমি এখনই মুহাম্মদের বাড়িতে যাবা, যায়া বলবা, মুহাম্মদ তুমি আমাকে বিপদে ফালায়া কালেমা পড়াইছো, তোমাকে শুধু খানা খাওয়ানোর জন্যই আমি মুখে মুখে কালেমা পড়েছি, মনে মনে দিলে দিলে নয়। এই যে নেও, আমি তোমার কালেমা তোমাকে রিটার্ন দিলাম। এমনকি ওই মুহূর্তে শুধু কালেমা রিটার্ন দিবা তা নয়, বরং মুখের থুতুটাও মুহাম্মদের মুখে মারবা। নাউজুবিল্লাহ। বন্ধু কি শিখাইয়া দেয়, কি শিখাইয়া দেয়। আহা, আমাদের সমাজে এমন রয়েছে কিছু নেতা, কিছু নেত্রী, কিছু বন্ধু এমন কিছু কুপরামর্শ দেয় যে পরামর্শ পালন করলে পরে তার ঈমান চলে যাবে, আল্লাহর সাথে যুদ্ধ হবে। কিন্তু নেতার কথা মানতে যায় সে এই পরামর্শ নিয়ে নেয়, এটাই সে গ্রহণ করে জাহান্নাম কামাই করে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফুরকানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, এই উকবা হাসরের মাঠে নিজের হাত কামড়াবে আর বলবে, আফসোস, ওই দিন আমি আমার বন্ধুর কথা কেন মানছিলাম রে। আমি তো কালেমা পড়ে মুসলমান হয়ে গেছিলাম, হেদায়েতের পথ আমি পেয়ে গেছিলাম, কিন্তু বন্ধুর কথা মানার কারণে আজকে আমি বিপদে। ويوم يعض الظالم على يديه يقول يا ليتني اتخذت مع الرسول سبيلا يا ويلتى ليتني لم أتخذ فلانا خليلا। হায় আফসোস, হায় আফসোস, আমি কেন ওই দিন নেতার কথা মানছি, আমি কেন ওই দিন আমি আমার বন্ধুর কথা মানছি। আজকে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহর ছবির মধ্যে জুতা মারলো যারা, নেতার কথায়, বন্ধুর কথায়, মনে রাখো তুমি সেই ফুলান, তোমার কথাটা আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছে। ওই মানুষগুলি হাসরের ময়দানে নিজের হাত কামড়াবে আর আফসোস করবে, হায় রে আমি এটা কি করলাম, হায় রে আমি এটা কি করলাম। কিন্তু সেদিন আফসোস করে লাভ হবে না, যা হওয়ার তাই হয়ে গেছে। মনে রেখো ভাইরা, বন্ধুরা, উকবার পরিণতি ঘটবে। এই জাহান্নামী মানুষগুলি, জাহান্নামের কীটগুলি যারা আল্লামা মরহুম দেলোয়ার হোসেন সাইদি ওনার ছবির মধ্যে যারা জুতা মারলো, তাদের পরিণতিও সে উকবার পরিণতি ঘটবে। কি ঘটেছিল উকবার পরিণতি? উকবা বন্ধুর কথায় সে চললো, নবীজির কাছে যায় কালেমা রিটার্ন ব্যাক করবে। এমনকি আমার মায়ার নবীর সেই নুরানি চেহারায় গো, যেই চেহারাটা আল্লাহ তার নিজের কুদরতি হাত দিয়া বানাইছে। শুধু আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইছে তা না, পৃথিবীতে ওয়ান পিস বানায় পাঠাইছে, ওয়ান পিস। আল্লাহ বলে, আমার বন্ধুর মতো এত সুন্দর পৃথিবীতে আমি কখনো বানাই নাই, ভবিষ্যতে কখনো বানাবো না।
এত সুন্দর করে আমার আপনার নবীকে আল্লাহ বানাইছে। ভাইরা বন্ধুরা, উকবা চলল রহমতের নবী রহমাতুল লিল আলামিনের চেহারায় তুতু মারার জন্য। এবার আপনারা বলুন, মাহবুবের চেহারায় তুতু মারবে আর আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিব তিনি বসে বসে দেখবে? অসম্ভব, সেটা হতেই পারে না, ইম্পসিবল। মহব্বতের দাবি হলো বন্ধু বন্ধুর কোনো ক্ষতি কখনো সহ্য করবে না, বন্ধু বন্ধুর কোনো উপরে আঘাত সহ্য করবে না। এজন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবের উপরে আক্রমণ, তার হাবিবের শানের উপরে আক্রমণ আল্লাহ বরদাস্ত করতে পারে না। আর আমার আপনার নবীও আল্লাহকে নিয়ে কেউ ব্যঙ্গ করলে নবীও সেটা বরদাস্ত করতে পারতেন না। উকবা তো চলছে চলছে, উকবা তো চলছে, আমার নবী কত খুশি কত খুশি, নবীর মনের মধ্যে কত আনন্দ। আল্লাহ আমাকে রহমাতুল লিল আলামিন বানায় পাঠাইছে, শুধু ইমানদারের জন্য রহমত নয়, আমি তো বেদিন বেঈমানের জন্য রহমত, গাছগাছালির জন্য রহমত, পশু পাখির জন্য তো নবী রহমত, পশু পাখির জন্য তো নবী রহমত। এজন্য নবীর মধ্যে তো আনন্দ। নবী তো অমুসলিমের ক্ষতিও কখনো পছন্দ করেন না, বেদিন বেঈমানদের জন্য নবী রহমতের দোয়া করেন। এজন্যই নবীকে রহমাতুল লিল আলামিন বলা হয়। নেহি দু জাহান নেহি দু জাহান মে মিসাল মুহাম্মদ, जमाले खुदा है कमाले मुहम्मद, यही है तमन्ना यही आरज़ू है, यही तो सुनाने को जी चाहता है। मदीना में जाओ पलट कर न आओ, वही घर बनाने को जी चाहता है। রসুলের দরজার সামনে যে উকবা ডাক দেয়, মুহাম্মদ, নবীজি তো মনে খুশি নিয়ে বের হলেন, মনে হয় কোনো মাসলা মাসাইল জানতে এসেছে। গতকাল যেই মানুষটা কালেমা পড়ে মুসলমান হয়েছে, আজ আমার নবীর বাসার সামনে এসে ডাক দেয়। নবীজির মনের ভিতরে কত আনন্দ, হয়তো ইসলামের কোনো আশয় বিষয় আমল আখলাক নিয়ে জানতে এসেছে, নামাজ রোজা হয়তো শিখতে এসেছে। নবীজি তো খুশি খুশি বের হয়েছেন, কিন্তু বের হওয়া মাত্রই উকবা বলতেছে, চেহারাটা কালো কইরে অত্যন্ত রাগান্বিত হয়ে বলতেছে, মুহাম্মদ, গতকাল আমি যে তোমার কালেমা গ্রহণ করেছি সেটা আমার দিল থেকে নয়, মুখে মুখে শুধু কালেমা পড়েছি তোমাকে আমার বাড়িতে খানা খাওয়ানোর জন্য। আমি মনে মনে দিলে দিলে কালেমা পড়ি নাই। আর দিল থেকে মন থেকে যদি কেউ কালেমা না পড়ে সে মুসলমান হয় না। মুখে যেমন কালেমা বলতে হবে, দিলের ভিতরেও কালেমা থাকতে হবে। ইকরার বিল লিসান যেমন ভাবে থাকবো তেমন ভাবে ইকরার বিল লিসান যেমন ভাবে থাকবে তেমন ভাবে ইকরার বিল জিনানও থাকতে হবে। দিলের ভিতরেও তোমার ঈমান থাকতে হবে। উকবা ডাক দিয়ে কয়, মুহাম্মদ, আমার দিলের ভিতরে ঈমান নাই, শুধু মুখে মুখে ঈমান আনছি, কালেমা পড়েছি তোমাকে আমার বাড়িতে খানা খাওয়ানোর জন্য, নইলে আমার প্রেস্টিজ নষ্ট হয়, আমার বাড়ির ইজ্জত নষ্ট হয়। তুমি যে আমাকে বিব্রতকর অবস্থায় ফালাইয়া কালেমা পড়াইয়া গোটা মক্কায় আমার বদনাম ছড়াইছো, এর বদলা হিসাবে আমি তোমার মুখে তুতু মারলাম। এই বইলা সেই নাফরমান যখন তুতু মারে, আল্লাহ পাক রব্বুল আলামিন আর বসে নাই। আল্লাহ ধরে না, কিন্তু সময় মতো আল্লাহ ধরে। মুহূর্তের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন তার মুখের তুতুটাকে নবীর চেহারা পর্যন্ত পৌঁছাইতে দেয় নাই। আল্লাহ পাকের আদেশে তুতুটা আবার উল্টা বেক করেছে। উল্টা বেক কইরা এই তুতুটা একটা আগুনের আংরা হইয়া উকবার চেহারার মধ্যে এসে পড়ল। মুহূর্তের ভিতরে উকবার চেহারা আগুনে পুড়ে জ্বলে বানরের মতো হয়ে গেল। যে উকবা তুতু নিক্ষেপ করেছিল আমার মায়ার নবীর চেহারার মধ্যে,
সেই তুতুটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আগুনের লোক্কা বানাইয়া তার চেহারায় লাগাইছেন। তুতু মারল যে তার চেহারায় তুতু এসে পড়লো, আগুনে তার চেহারাটা জ্বলসে গেল, বানরের মতো হয়ে গেল, দৌড় শুরু করলো বাড়ির দিকে, দৌড়তেছে আর কাঁদতেছে আর চিল্লাইতেছে। ভাইরা বন্ধুরা, এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন ধরছেন। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ধরে না, ধরলে কিন্তু আল্লাহ ছাড়ে না। আল্লাহ সবসময় তার কুদরত দেখায় না, মাঝে মাঝে আল্লাহ পাক কিন্তু তার কুদরত দেখায়। আজকে যারা আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহর ছবির মধ্যে যারা জুতা নিক্ষেপ করেছ, মনে রাখো উকবার পরিণতির জন্য তোমরা অপেক্ষা করো। আজ নয় কাল, ওয়েট এন্ড সি। অচিরে তোমাদের উপরে আল্লাহর ধরা আসবে। কারণ আল্লাহ বলে, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। আমার কোনো ওলির সাথে যদি কেউ দুশ্মনী রাখে, সে যেন আমার সাথে যুদ্ধ ঘোষণা করলো। এজন্য মনে রাখবা, নেতা মানি ততক্ষণ যতক্ষণ নেতা ইসলাম মানে, নেত্রী মানি ততক্ষণ যতক্ষণ নেত্রী ইসলাম মানবে। যেদিন নেতা নেত্রী ইসলাম মানবে না, ওই দিন আমিও নেতা মানি না। দল করি ততক্ষণ যতক্ষণ দল কোরআন হাদিস মানবে। যেদিন কোরআন হাদিস মানবে না, উলামায়ে কেরামের বিপক্ষে যাবে, ওই দিন দলও আমি করব না। কারণ আমার দল বড় নয়, আমার ঈমান হলো বড়। এই আফসোসটাই হাসরের ময়দানে উকবা ইবনে আবি মুইত করবে। হায় রে বন্ধুর কথায় পইরা আমি কেন এই আকাম করেছিলাম, আর আজকে আমি জাহান্নামী হয়েছি। আল্লাহ আমাদেরকে বুঝদান করুন, এবং এই ধরনের উলামায়ে কেরাম সহ ওলি আল্লাহদের সাথে বিয়াদবি থেকে আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন এবং সহি বুঝদান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।